আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম শতবর্ষের আলোয় সমরেশ বসু। লিখেছেন সুব্রত বসু। রবীন্দ্রোত্তর কালে বাংলা সাহিত্য অঙ্গনে সমরেশ বসু প্রবেশ করেছিলেন এক ব্যতিক্রমী কলম হাতে। জন্ম অবিভক্ত বাংলা ঢাকা জেলার মুন্সিগঞ্জ মহকুমার রাজনগর গ্রামে 1924 সালের 11 ডিসেম্বরের এরকমই এক সন্ধ্যায়। জন্মকালীন নাম সুরথনাথ বসু। পরবর্তী সময়ে সমরেশ বসু নামে লিখেছেন গল্প এবং উপন্যাস। প্রায় একই সঙ্গে সম্পূর্ণ ভিন্ন রচনা শৈলীতে নিজেকে উপস্থাপিত করেছিলেন কালকুট নামে। এক অনন্য বিষয়বস্তুর মাধুর্যে পাঠক একাত্ম হয়ে গিয়েছিল অমৃত কুম্ভের সন্ধানে ও কোথায় পাবো তারের মাদকতায়। প্রথম জীবনে জড়িয়ে পড়েছিলেন কমিউনিস্ট আন্দোলনে, ফলস্বরূপ কারাবাস। সংসারে অন্ন সংস্থানের জন্য দুর্বিপাকে পড়ে বাধ্য হয়ে আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে হয়েছিল তৎকালীন সরকারের কাছে। ভুলে গেলে চলবে না, খাঁটি সোনায় যেমন গহনা নির্মাণ হয় না, তেমনি শুধু অভিজ্ঞতা বিশুদ্ধ সাহিত্যের একমাত্র উপকরণ হতে পারে না। তার জন্য চাই লেখকের অন্তর্দৃষ্টি, যা চরিত্রের শরীর ভেদ করে পৌঁছে যাবে অন্তরাত্মায়। আর তা প্রকাশের জন্য চাই অনুভবী কল্পনা শক্তি। লেখকের এই সহজাত গুণগুলি ছড়িয়ে রয়েছে তাঁর সমস্ত রচনাবলিতে। ফলে চরিত্রের জ্বালা, যন্ত্রণা, প্রেম, বিরহ মূর্ত হয়ে উঠেছে ছত্রে ছত্রে। সব্যসাচী এই লেখক 22 বছর বয়সে আদাব গল্পের মাধ্যমে নিজের স্বতন্ত্রতার পরিচয় দিয়ে 42 বছর ধরে অক্লান্ত মেহনতি পরিশ্রম শেষ করেছেন অসমাপ্ত উপন্যাস দেখি নাই ফিরেতে এসে। এর মধ্যে প্রায় 200টি উপন্যাস, 200-র বেশি ছোট গল্প। তৎকালীন সময়ে হেন পত্রিকা পাবেন না যে তার পুজো সংখ্যায় সমরেশ বসুর লেখা নেই। এর ফলে পাঠকের মনে একটা স্থায়ী আসন তৈরি হয়ে গিয়েছিল। পাঠকবর্গ খুঁজে খুঁজে সমরেশ বসুর লেখা পড়তে চাইতেন। একই সঙ্গে কিশোর সাহিত্যেও তার সমান বিচরণ। ফলে সৃষ্টি হয়েছে কিশোর গোয়েন্দা চরিত্র গোগল। সেও সমান জনপ্রিয় হয়ে উঠেছিল। তাকে চলচ্চিত্রায়িত করতে পিছপা হয়নি সিনেমা মহল। দৃষ্টির প্রসারতার ফলে তাঁর লেখায় বারে বারে উঠে এসেছে সমাজে নিচু তলার মানুষ, এমনকি কোনো ঘৃণিত চরিত্র। কাজ নেই গল্পের ফটিক চাঁদ বেওয়ারিশ গরু ধরে খোঁয়াড়ে দিয়ে আসে। বিষের ঝাড় গল্পে হারাধন যৌনপল্লীতে এ রোগের ওষুধ ফেরি করে। কেউ অভিনেতা হতে চেয়েছিল, বাধ্য হয়ে তাকে ড্রেসার হতে হয়েছে। এই সংসার কাউকে ঈপ্সিত বস্তু দেয় না। এই সরল সত্যটা যখন কোনো চরিত্রের মুখে উঠে আসে, তা স্বাভাবিকভাবেই পাঠকের সহানুভূতি আদায় করে নেয়। বাস্তবিকতার প্রেক্ষিতে তাঁর লেখায় যৌনতা এসেছে স্বাভাবিক নিয়মে, শিল্পসম্মত রূপে। তা সত্ত্বেও বারে বারে অশ্লীলতার দায়ে অভিযুক্ত হতে হয়েছিল। শেষ পর্যন্ত অব্যাহতি দেয় আদালত। সমসাময়িক কোনো ঘটনায় বাদ যায়নি তাঁর লেখায়। সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে নকশাল আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবই উঠে এসেছে তাঁর লেখনীতে। এই সমরেশ বসু আবার যখন কালকুট হয়ে কলম ধরেন, তখন তার লেখায় ফুটে ওঠে অন্য ধরনের বৈচিত্র্য। পাহাড় থেকে অরণ্য কিংবা সমুদ্রের বেলাভূমিতে আত্মানুসন্ধান করতে কুম্ভ মেলা জনারণ্যে, অথই বুড়িগঙ্গার বুকে ঘুরে বেড়ান অচিন নিষিদ্ধ রূপের অন্বেষণে। কালকুট মনে করেন মানুষ তার নিজের কাছে অচেনা, অপরিচিত। সন্ধান পান ভূতানন্দ ও তার ভৈরবীর। তন্ত্র সাধনায় পুরুষ প্রকৃতির অজানা গূঢ় সম্পর্কের কথা ভূতানন্দ কিছুটা জানায়। পাঠক কি তার মর্মোদ্ধার করতে পারে? তাই কালকুট থেকে যান এক রহস্যময় আবডালের আড়ালে। এই স্বল্প পরিসরে সমরেশ বসুর বিশাল সাহিত্য কীর্তি মূল্যায়ন করা এক প্রকার অসম্ভব। বিখ্যাত রচনাগুলির মধ্যে রয়েছে বিবর, বিটি রোডের ধারে, গঙ্গা, মহাকালের রথের ঘোড়া, প্রজাপতি, শ্রীমতী ক্যাফে, অমৃত কুম্ভের সন্ধানে, কোথায় পাবো তারে, আরব সাগরে চলনো, প্রাচেতস, শাম্ব। শেষোক্ত উপন্যাসটি সম্মানিত হয়েছে একাডেমি পুরস্কারে। দীর্ঘ গবেষণায় রামকিঙ্কর বেজকে নিয়ে হাত দিয়েছিলেন এক মহাকাব্যিক উপন্যাসে। দুর্ভাগ্য আমাদের, 12ই মার্চ 1988-তে সময়ের বেশ কিছুটা আগেই তিনি চলে গেলেন। শেষ করে যেতে পারলেন না সেই বিখ্যাত উপন্যাস দেখি নাই ফিরে। কেলিনু, শৈবালে, ভুলি, কমল কানন। বর্তমান প্রজন্ম মজে রয়েছে থ্রিলার, ডিটেকটিভ, ভূত, তন্ত্র সাধনার গল্পে। ফলে সমরেশ বসু চলে গেছেন কিছুটা বিস্মৃতির আড়ালে। তবে বিদগ্ধ জনের কাছে সমরেশ বসু 100 বছর পরও আজও সমাদৃত, সমান আলোচিত। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সুব্রত বসু।